আসসালামু আলাইকুম। সকালে আমার ফেসবুক পেজে যেটা আমাদের একমাত্র পেজ এবং ভেরিফাইড পেজ, যেখানে 4.25 লাখের বেশি ভাই বোন যুক্ত আছেন, 6 বছর বয়স, এটার সাথে থাকুন, নকল পেজ থেকে দূরে থাকুন। এই পেজে আমি একটা পোস্ট দিয়েছি ফ্র্যাঙ্কোফোন মোবিলিটি ওয়ার্ক পারমিট নিয়ে, যেটার মূল বৈশিষ্ট্য হচ্ছে যে এটার বেলাতে আপনি এলএমআই ছাড়া, লেবার মার্কেট ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট রিপোর্টটা ছাড়া আপনি ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করতে পারবেন, এবং সেটা বৈধ। সরকার নিজে সেটা বলছে। সরকার এই বিষয়ক সরকারের যে তথ্য, সেটা আমি শেয়ার করছি ভিডিওর নিচের লিঙ্কে, সেখানে গিয়ে ডিটেলে পড়বেন। এটার প্রাথমিক যোগ্যতা হচ্ছে ফ্রেঞ্চ ভাষায় CLB 5 বা ইকুইভ্যালেন্ট থাকতে হবে, এবং এই CLB 5টা আপনার লিসনিং এবং স্পিকিং এ হলেই হবে। বাকি দুটোতে, রিডিং রাইটিং এ যদি আপনি আরো কমও পান, কিছু যায় আসে না। ফ্রেঞ্চ ভাষায় কিন্তু CLB, ক্যানাডিয়ান ল্যাঙ্গুয়েজ বেঞ্চমার্ক ইকুইভ্যালেন্ট। আর কুইবেক ছাড়া অন্য কোনো প্রভিন্স থেকে ফুল টাইম বা নন সিজনাল, এই যে এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত যে সিজনাল জবগুলো কানাডাতে, সেটাতে কিন্তু হবে না। এটা ফুল টাইম জব অফার লাগবে কুইবেক ছাড়া অন্য প্রদেশ থেকে। জবটি টিআর ক্যাটাগরি 0, 1, 2, 3 এর মধ্যে হতে হবে, এবং এই ক্যাটাগরির মধ্যে হলে পরে তো আপনি পিআর প্রোগ্রামে বিবেচিত হবেন অটোমেটিক্যালি। প্রার্থীকে কানাডার বাইরে থাকতে হবে এবং বাইরে থেকে আবেদনটা করতে হবে। আমি এগেইন দিয়ে দিচ্ছি নিচের লিঙ্কে, সেখানে বিস্তারিত পড়বেন। ফ্রেঞ্চ ভাষায় যাদের দক্ষতা আছে, তারা এই ফ্রেঞ্চের এই পরীক্ষাটা দিলে পরে, এবং সেটা এই মানে CLB 5 ইকুইভ্যালেন্ট আপনি পেয়ে গেলে, আপনার কিন্তু নতুন পথ কানাডার জন্য খুলে যেতে পারে, একদমই বৈধভাবে, নিজের যোগ্যতা দক্ষতা দিয়ে। তো যোগ্যতা দক্ষতার জায়গাটাতে আরেকবার একটু মনে করিয়ে দিই যে এইখানেও যদি এটা জানার পরেও একটা অংশ, ওই যে ইবলিশ শয়তানের আত্মীয় স্বজনরা, ওরা হয়তো তখন এই জব অফার দেওয়া শুরু করবে ওই মধ্যপ্রাচ্যে বসে বা সংযুক্ত আরব আমিরাতে নকল পেজ বানিয়ে। তো এগুলার মধ্যে যারা যাবেন, তারা তো নিশ্চিতভাবে প্রতারিত হবেন। আল্লাহ মাফ করুন, আপনি যে শুনছেন, আপনি নিশ্চয়ই যাবেন না, এবং অন্য আরেকজনকে আপনি সতর্ক করবেন, রক্ষা করবেন এই বিপদ থেকে। আর কানাডার আবেদনে, ইভেন কানাডার ভেতর থেকেও এই জাতীয় চাকরির প্রলোভন বা কনসালটেন্সি, স্বঘোষিত বা ভুয়া কনসালটেন্ট কেউ যদি আপনাকে এগুলা প্রলোভন দেখায়, করে দেবে, এই ফাঁদে পা দিয়েন না। কারণ আখেরে এগুলা আপনার আবেদনের সাথে রয়ে যাবে। ধরুন আপনি ভুয়া জব অফার যারা, তারা তো বেসিক্যালি জব পর্যন্ত, অ্যাপ্লিকেশন পর্যন্ত আপনাকে নেবেই না। সেই ইমো নাম্বার দিয়ে আপনার টাকা পয়সা হাতিয়ে নিয়ে পেজ বন্ধ করে দেবে, নাম্বার বন্ধ করে দেবে। কিন্তু কানাডার মধ্য থেকেই কেউ যদি দাবি করে যে আমি আপনার অ্যাপ্লিকেশন করে দিচ্ছি বা কিছু, সে নিজেকে কনসালটেন্ট দাবি করছে, আসলে সে সরকারের লাইসেন্স প্রাপ্ত কনসালটেন্ট না, বা বাংলাদেশে এরকম প্রচুর এজেন্ট আছে যারা আপনার আবেদনপত্রের মধ্যে এমন সব জিনিস, নকল কাগজপত্র ঢুকিয়ে রাখবে, যেটা আপনার নামের সাথে কিন্তু থেকে যাবে, আগামী 10 বছর ধরে ওদের সিস্টেমে রয়ে যাবে। কানাডার সিস্টেমে একটা ফোর্স পেপার, জাল নগদ কাগজপত্র দেয়া মানে কিন্তু সেটা 5টা দেশের সিস্টেমে অটোমেটিক্যালি থাকা। সুতরাং দয়া করে এই ভুল করবেন না, কোনো ঝুঁকি নেবেন না, নিজে পড়াশোনা করুন। এই সাইটটায় গিয়ে আমি দিচ্ছি নিচের কমেন্টে, এবং নিজে প্রস্তুতি নিন। প্রয়োজনে আপনার যদি কোনো এক্সপার্টের সহায়তা দরকার হয়, তাহলে কানাডা সরকার যার কথা বলে, কানাডা সরকার কার কথা বলে? কানাডা সরকার বলে তার লাইসেন্স দেয়া রেগুলেটেড ক্যানাডিয়ান ইমিগ্রেশন কনসালটেন্টের কথা। RCAC কয়েক হাজার আছে, এর মধ্যে 50-60 জন বাংলাদেশিও আছে কানাডাতে। তাদের কারোর সাথে যুক্ত হন কনসালটেশন সেশনে। আপনার কয়েক হাজার টাকা লাগবে, কিন্তু আপনি সারা জীবনের জন্য আপনি নিরাপদ, আপনার পরিবার নিরাপদ, আপনার মাধ্যমে আপনার বন্ধু বান্ধব পরিচিতরা নিরাপদ থাকবে। এইভাবে আগান, আপনি কিছু হারাচ্ছেন না, বরং এই প্রস্তুতি নিতে গিয়ে আপনি নিজেকে আরো দক্ষ করবেন কমিউনিকেশন ওয়াইজ, নতুন ভাষা শেখার ক্ষেত্রে। এবং সেই দক্ষতা আপনার সাথে, বাংলাদেশে থাকুন, পৃথিবীর অন্য দেশে থাকুন, কমিউনিকেশন স্কিলস বেশি, মানে যতটা দক্ষ হবে, নতুন নতুন ভাষা আপনি যত জানবেন, সেটার তো কোনো লস নাই। আমাদের স্কুলে, টাঙ্গাইলের করটি, আমাদের স্কুলে একজন সহকর্মী ছিল, জাহাঙ্গীরনগরের ইংলিশ ডিপার্টমেন্ট থেকে পাশ করা, সুপারভাইজার হিসেবে। আমি তাকে নিয়ে একটা পোস্টও দিয়েছিলাম 2023-এ। সে কিন্তু এখন ইউনাইটেড নেশনস এর মিশনে কাজ করছে দোভাষী হিসেবে, এবং সেটা ফ্রেঞ্চ দোভাষী হিসেবে। সে কানাডাকে ফোকাসে রেখে ফ্রেঞ্চ ভাষাটাকে খুব ভালো পর্যায়ে নিয়ে গেছে। কানাডায় তো আলটিমেটলি সে আসবেই, কিন্তু তার আগে সে এই জব অফার পেয়ে গেছে, এখন সে মিশনে আছে।
এই বছর পর্যন্ত আছে, আগামী বছর হয়তো সে এই সমস্ত কোনো একটা প্রোগ্রাম দিয়ে কানাডায় চলে আসবে। সুতরাং একটি ভাষার দক্ষতা বাড়ানো আপনার কোনো দিক থেকে কোনো লস নাই, সেটার নানা রকম ক্রস কাটিং বেনিফিটস আছে, আপনার নতুন নতুন পথ সেটা ওপেন করে দেবে। দরকার হচ্ছে যোগ্যতা দক্ষতা নিয়ে বৈধ পথে থাকার নিয়ত নিয়ে লেগে থাকা। সবার জন্য অনেক অনেক দোয়া।